এই যে দুইটা ইয়া দেখা যায়, এটা নিচে রাখবেন। এই যে ক্যামেরা পাম করলাম, একটা অক্টেন নাই। আল্লাহ জানে, আল্লাহ জানে মিক্স করে নি আবার। ভাই দেন দেই কতটুক যায়, একবারে পিওর অক্টেন না দেই, হইল না যে ভালো কিছু। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। বেরোইছি ঢাকার বাইরে যাওয়ার জন্য। চিন্তা করলাম যে গাড়ির মাইলেজটাও একটু চেক করে নেই। ঢাকার ভিতরেও কিছুক্ষণ চালানো হবে, আবার ঢাকার বাইরেও চালানো হবে। তো এই জন্য চলেন তেলটা নিয়ে নেই, তারপরে আবার বাকি কথা আপনাদের সাথে বলতেছি। দেখেন এই যে দুইটা ইয়া দেখা যায়, এটা নিচে রাখবেন, ঠিক আছে? যতটুকু ঢুকে এই যে দুইটা লোহা, এটা নিচে রাখবেন। এমন এমন এই সাইড দিয়ে দেন। হ্যাঁ দেন বাবা, হাত ছড়ো। কোনটা যায়? এটা দেখি দেখি, ঠিক আছে, ওকে। কত? 548, 4.27 লিটার। তো এখন যাচ্ছি হলো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে। ওইখান দিয়ে চলে যাব ফরিদপুরের দিকে। তো এই জন্য চিন্তা করলাম যে মাইলেজটা কতটুকু পাইতেছি গাড়িতে, সেটা একটু চেক করা দরকার আমার। কারণ এভারেজ করে আমি পাচ্ছি হলো আমার গাড়িতে মিটারে যেটা দেখাইতেছে এখনো প্রায় 1087 কিলোমিটার আমি রাইড করে ফেলছি এই গাড়িটা। তো এখনো দেখাইতেছে হলো 25 কিলো, 25-26 এর মধ্যেই আছে। এই জন্য চিন্তা করলাম যে মাইলেজটা টেস্ট করা দরকার। আর আপনাদেরকেও বলছিলাম যে একটা ভিডিও হয়তো বা দিব আমি যদি মাইলেজটা টেস্ট করতে পারি। তো এটা এখন ঢাকার বাইরে যেহেতু যাইতেছি গাড়িটা নিয়ে, তাহলে এর থেকে আর ভালো উপায় আর ভালো সময়ও নাই গাড়ির মাইলেজ চেক করার জন্য। তো বর্তমানে আমি চালাইছি গাড়িটা হলো 1087 কিলোমিটার। গতকালকে নিছিলাম হলো 520 টাকার তেল, আর আজকে নিলাম হলো 548 টাকার তেল। তো সব মিলায়া 8-9 লিটারের মতো তেল হয়তো বা গাড়িতে আছে। আমি প্রায় 200 কিলোমিটার রাইড করব, যেহেতু 1087 আছে, আমি 1287 কিলোমিটারের মতো রাইড করব। রাইড করার পরে আমি আবার গাড়িতে ফুয়েল লোড করব। লোড করার পরে আমার দেখতে হবে যে আমি কত পরিমাণ মাইলেজটা পাইছি। এখন এটা যদি 200 কিলোমিটার আমি যেখানে যাইতেছি ওর মধ্যে যদি হয়ে যায় তাহলে হইলো, আর না হইলে আবার আমার হয়তো বা ওইখানে যায়া তারপরে চালায়া তারপরে আমার আবার এটা দেখতে হবে। 100ই একটু কমায় নাই এখন তুই সরকারে। ঢাকা থেকে বের হয়ে আস্তে আস্তে এখন চলে আসছে আমাদের পদ্মা সেতুতে। এই পর্যন্ত তখন ছিল 1087 কিলোমিটার, আর এখন হয়েছে 1135 কিলোমিটার। তো মোটামুটি আমার স্পিড ছিল হলো 80-র নিচে, 60-70 এরকম আমার স্পিড ছিল। তো আমি অত রেপ করি নাই বা অত টানাটানিও করি নাই, যেহেতু আমার সাথে আমার ফ্যামিলি আছে। তো এই কারণে আমি এভারেজ করে বলতে আমার মনে হইতেছে এখন যেটা আমার মিটারে দেখাইতেছে সেটা হলো এভারেজ দেখাইতেছে হলো 46-47 কিলোমিটার আমি মাইলেজ পাইতেছি। তো আশা করতেছি ভালো কোনো একটা রেজাল্ট আমি পাবো 200 কিলোমিটার চালানোর পরে। তো আপনাদের সাথে কথা বেশি বলবো না, যেহেতু ফ্যামিলির সাথে নিয়ে যাইতেছি, এই জন্য কথা বেশি বলতে পারতেছি না। এই জন্য মাঝে মাঝে আইসা আপনাদেরকে আপডেট দিব যে কি অবস্থা, কিভাবে কি। আর একেবারে লাস্টে হয়তোবা যদি আমার গন্তব্যস্থলে পৌঁছানোর পরে আপনাদের সাথে আমি কথা বলবো যে আমি কতটুকু মাইলেজ পাইলাম আর কি পাইলাম না। আশা করতেছি ভালো পাবো। আর আমার ফ্যামিলিকে নিয়ে বাইকে আমার এই ফার্স্ট টাইম আমি ঢাকার বাইরে কোনো দিকে যাইতেছি বাইকে। এছাড়া আমি আগে গেছি, আপনারা আমার ভিডিওতে দেখছেন, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে আমি এখনো পর্যন্ত কোনো দিকে যাওয়া হয় নাই। তো এইবারই ফার্স্ট একটু সাহস করলাম, তারপরেও একটু মনে ভয় লাগতেছে। এই জন্য খুবই সেফ রাইড করতেছি, সেফ রাইড করার চেষ্টা করতেছি। ঠিক আছে, মাঝে মধ্যে আমি আপনাদের সাথে আসবো। আর এছাড়া আপনারা ভিউটা একটু এনজয় করেন। পদ্মা সেতু থেকে যে ভিউটা এখন দেখা যাইতেছে, ভিউটা আসলে একটা চোখ জুড়ানোর মতন। কারণ আগে যখন একবার আসলাম তখন এখানে পানি ছিল না, এখন পানি আছে, দুই পাশেই পানি। তো পানি থাকার কারণে জায়গাটা খুব সুন্দর লাগতেছে।
পদ্মা সেতুতে জায়গায় জায়গায় দেখতেছি যে ক্যামেরা লাগানো আছে, হয়তোবা কার কত স্পিড উঠতেছে না উঠতেছে হয়তোবা এটা ক্যামেরাটা পর্যবেক্ষণ করে কিনা সেটা আমি জানি না, কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় ক্যামেরা লাগানো আছে। আমি সামনে একটা জায়গায় আপনার ওই যে একটা ক্যামেরা এখানে আছে, দেখা যেতেছে কিনা ক্যামেরা জানি না, সামনে আরেকটা ক্যামেরা আছে। আমি একটু টান দিতে চাইছিলাম 70-80 আপ করতে চাইছিলাম, কিন্তু পরক্ষণই দেখলাম যে সামনে ক্যামেরা, পরে আবার আমি গতি কমায় নিছি। ওই যে ক্যামেরা দেখা যেতেছে, দেখেন ওটা দেখানো যায় কিনা, এই যে ক্যামেরা। তো আমাদের বাইকারদের জন্য পদ্মা সেতুটা যে বন্ধ হয়েছিল, তখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে পদ্মা সেতুটা বন্ধ হয়েছিল। তো আশা করতেছি হয়তোবা এরপরে আর কোনো অ্যাক্সিডেন্ট পদ্মা সেতুতে হয় নাই, কারণ বাইকাররা সবাই সচেতন হয়েছে। যদি আবার আমাদের দ্বারা কোনো ভুল হয় তাহলে হয়তোবা আবার এই চলাচলটা বন্ধ হয়ে যেতে পারে, তখন আবার ওই নিচ দিয়ে ফেরি দিয়ে চলাচল করতে হবে। এটা খুবই হ্যাসেল। 70-এর নিচে স্পিড রাখার চেষ্টা করতেছি, আর ভাঙ্গা হাইওয়েতেও এরকমই রাখার চেষ্টা করব। এভারেজ স্পিড আমাদের যেটা থাকে 70-80 এর মধ্যেই থাকবো, বেশি ওভার স্পিড নিব না। তো এর মধ্যেই যতটুকু এভারেজ তেল কতটুকু যায় কিলোমিটারে এটা দেখতে হবে। ওকে গাইস, এখন সময় হইতেছে বিকাল 5টা, আর বর্তমানে আছি ফরিদপুর শহরে। আমি আজকে ফরিদপুরে আসছি, আজকে হলো 3য় দিন। তো এখন যাইতেছি হলো গাড়িটা তেল লোড করার জন্য, যেহেতু আমি মাইলেজটা চেক করতেছিলাম আর ভিডিওটা এখনো শেষ করতে পারি নাই, তো এই জন্য আবার আপনাদের সাথে চলে আসলাম, এখন ভিডিওটা শেষ করব। আর বর্তমানে এখন আমি চালাইছি হলো 1243 কিলোমিটার, আর আমি যখন ঢাকা থেকে তেল ভরছিলাম তখন ছিল আমার 1087 কিলোমিটার। তো এখন আমি ফুয়েলটা লোড করব, লোড করার পরে আমি এখান থেকে কত কিলো হয়েছে সেটা আপনাদের সাথে আমি হিসাব করে তারপরে আমি বলবো যে কত কিলোমিটার আমি পার লিটারে কত কিলো করে আমি পাইলাম। তো আশা করতেছি ভালো একটা রেজাল্ট হবে। কোনটা এটা? এটার মধ্যে কি তেল আছে কিনা, অকটেন আছে? পেট্রোল তো আমার দরকার না, আমার অকটেন দরকার। এখন অকটেন এটা কেমন কে জানে, আল্লাহ জানে। আছে মিটার টিটার দিয়ে সব বন্ধ নাকি চলে কোনটা? এটা হলো পেট্রোল, এটা হলো অকটেন, ওটা ডিজেল, ওটা কি ভাই? অকটেন আছে? অকটেন আছে? হ্যাঁ, তাহলে অকটেন নাই। আরে 2-3টা পাম্প করলাম, একটা অকটেন নাই। আল্লাহ জানে অকটেন পামো কিনা। আল্লাহ জানে, মিক্স করে নি আবার। ভাই দেন দিই কতটুক যায়। একবারে পিওর অকটেন না? শুনেন, এই যে লোহাটা আছে না, এই লোহাটা নিচে থাকবে। হ্যাঁ, এদিকে নাই, সাইড করে দেন, ওইভাবে দেন। বন্ধ করেন কি আবার? বাস 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 বাস, থাক থাক। কত ঢুকলো? 650, 5 লিটার। 650, 5 লিটার, 1244 কিলোমিটার। আচ্ছা, চলে আসছি এখন ধলার মোড়ে। এখন আপনাদের সাথে আমি হিসাবটা করি। কি হিসাব করতে হবে? প্রথম দেখতে হবে হলো যে আমি চালাইছিলাম কত কিলো। চালাইছিলাম হলো 1244, ঠিক আছে, মাইনাস
1087। আচ্ছা 157 কিলো। তো 157 কিলোমিটার আমি চালাইছি। চাইছিলাম যে 200 কিলোমিটার পর্যন্ত চালাবো, কিন্তু 200 কিলোমিটার পর্যন্ত চালাইতে হলে আবার আমার ঢাকার দিকে ব্যাক করে ঢাকার মাঝখানে যায় ভিডিওটা শেষ করতে হবে। তো এই জন্য চিন্তা করলাম যে সুন্দর একটা ভিউতে, সুন্দর একটা জায়গায় আপনাদের সাথে ভিডিওটা শেষ করি। তো 157কে যদি আমি ভাগ দেই 5.00 লিটার, তাহলে আমি পাইতেছি হলো 31.4, মানে 31 কিলোমিটারে আমি 32 আর কি, 32 কিলোমিটার পাইতেছি পার লিটারে। তাহলে কেমন পাইলাম? আশা করছিলাম যে ভালো কোনো একটা কিছু পাবো, কিন্তু মনে হইলো না যে ভালো কিছু। এখন এটা বাকিটা দেখি, হয়তো আবার আরেকবার টেস্ট করতে হবে, হয়তো আমার কোনো ভুল টুল হইতে পারে, কিন্তু এত কম পাবো এটা আসলে চিন্তা ভাবনা করি নাই। তো ঠিক আছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।